নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে ড্রাগন ফ্রুটস গাছের রিপোর্টিং। কেননা এই যে ড্রাগন ফ্রুট গাছটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 3 বছর হয়ে গিয়েছে একটি এই যে বালতিতে, প্লাস্টিকের এই যে ওই বালতিটিতে ছিল। তো যেহেতু 3 বছর হয়ে গিয়েছে, তো 3 বছর টোটাল এই গাছটির বয়স। এই গাছটি থেকে আমি টোটাল 2 বছর আমি ফল পেয়েছি। কেননা 1 বছর এই গাছটি তৈরি হতে 1 বছর সময় লেগেছিল, আর বাকি 2 বছর এই গাছটি থেকে আমি ফল পেয়েছি। তো 3 বছর হয়ে যেহেতু গেছে, তাই এই ছোট বালতিটিতে আর রাখবো না। এবার এর থেকে একটু দেখুন, একই মাপের, এই যে একই মাপের, এর থেকে কিন্তু চওড়াই একটু বড় বালতি নিয়েছি। ও এই বালতিতে দেখুন আমি অনেকগুলো ড্রেনেজ হোল করে নিয়েছি। যেহেতু এই বালতিতে মাটি রাখা ছিল, তাই মাটি এখনও লেগে আছে। তো বন্ধুরা, এই ড্রাগন ফ্রুট গাছটিকে এই বালতি থেকে বার করে এই বালতিতে আমরা বসাবো। তো প্রথমে সাবধানে খুব সাবধানে এই গাছটিকে বার করতে হবে, কেননা এই কাঁটাগুলি, এই যে কাঁটাগুলি খুবই তীক্ষ্ণ। একটু এদিক ওদিক হলেই কিন্তু হাতে বিঁধে যাবে। আর এই ড্রাগন ফ্রুটের কাঁটা হাতে বিঁধলে কিন্তু প্রচণ্ড জ্বালা করে। তো এই রিপোর্টিং করার সময় বা ড্রাগন ফ্রুটের ডাল ছাঁটার সময় এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন, যাতে হাতে কাঁটা না ফুটে যায়। তো বন্ধুরা, এটাকে এবারে বালতি থেকে বার করে নেব, তারপর ওই বালতিতে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, অনেক কষ্টে বালতি থেকে এটাকে বার করেছি। দড়ি দিয়ে টেনে বার করতে হলো। বার করার সময় এই যে দেখতে পাচ্ছেন, এইখানটা একটু আঘাত হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা নয়। এই যে দেখুন, অনেক লম্বা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই মাটিটি থেকে কিছু মাটি কেটে বাদ দেবো বা কিছু শিকড় কেটে বাদ দেবো। তার জন্য একটা পলিথিন বিছিয়ে রেখেছি। তো এই পলিথিনের উপরেই কাজটি করব। তো বন্ধুরা, এই ড্রাগন ফ্রুট গাছের এই যে শিকড় কিছু কেটে বাদ দিয়ে দেবো। যেহেতু টবে বা কোনো বালতিতে, ছাদে যেহেতু থাকে, মাটিতে থাকলে এইটা করতে হতো না। কিন্তু যেহেতু আপনি টবে করতে যাচ্ছেন বা কোনো পাত্রে করতে যাচ্ছেন, এতে কিন্তু করা অবশ্যই দরকার। এতে কি হবে, এতে গাছটি নতুন করে গ্রোথ আবার শুরু হয়ে যাবে। এই যে এখান থেকে এটা কিছুটা কেটে বাদ দেবো। তার জন্য আমি এই ধরনের একটা ব্লেড ব্যবহার করব। আমি কিন্তু অনেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এই যে উপরের দিকে যে শিকড়গুলি ভেসে আছে মোটামুটি, সেইগুলি কেটে বাদ দিয়ে দেবো। এই যে মোটা যে শিকড়গুলি আছে উপরে, এই যে এরকম মোটা যে শিকড়গুলি আছে, এইগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, ড্রাগন ফ্রুট গাছের শিকড় ছাঁটাই হয়ে গিয়েছে, বা কিছুটা মাটিও আমি বাদ দিয়েছি। তো পুরোপুরি মাটিটা বাদ দিতে গেলে এই গাছটিকে আমি আর দাঁড় করাতে পারবো না। যার জন্য এই মাটিটা আমি শুধু নিচের কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি। যেহেতু বালতিটি আকারে অনেকটা আয়তনে, মানে সাইডে অনেকটা বড়, তাই আমি মাটিটা পুরোপুরি ছাড়াইনি বা কেটে বাদ দিইনি। তো এইটাকে এবার এই বালতির মধ্যে সেট করে লাগিয়ে দেবো। তো এই বালতিতে এই যে মাটি কিছুটা ভরে নিয়েছি, তো এতে সেট করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এইরকম পরিস্থিতিতে কিন্তু আপনারা কাজটা একা করতে যাবেন না, যার হোক না যার হোক সাহায্য নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কেননা একা করতে গেলে এই ড্রাগন ফ্রুটের কাঁটা হাতে পায়ে বিঁধে যেতে পারে।
এই যে বন্ধুরা দেখুন, বালতিতে সেট করে লাগিয়ে দিয়েছি। তো এই কাজটি করার জন্য আমি একজন কাছে আমার একটা ভাইয়ের সাহায্য নিয়েছি। সে দেখুন ধরে দাঁড়িয়ে আছে। তো এবার এই সাইড দিয়ে মাটি ভরে দেব। তো বন্ধুরা এই যে দেখুন মাটি দেওয়া হয়ে গেছে, এতে শুধু জল দিয়ে দিলেই আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা এই মাটির সঙ্গে শুধু গোবর সার মিশিয়েছি, তাছাড়া আর কিচ্ছু মেশাইনি। যতটা মাটি নিয়েছি তার 40% গোবর সার, তাছাড়া আর এতে কিচ্ছু দিইনি আমি। তো বন্ধুরা সবে ফেব্রুয়ারি মাস, তো এই ফেব্রুয়ারি মাসে ড্রাগনের এই কাজটি আমি করলাম, কেননা এপ্রিল মে মাস থেকে ফুল চলে আসবে। তো তার আগে এই গাছটির গ্রোথের একটু দরকার আছে, তাই আমি এই ফেব্রুয়ারি মাসে এই কাজটি করলাম। তো বন্ধুরা এতে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জল দেওয়া হয়ে গেছে, তো আমাদের কাজ কমপ্লিট। তো এটা এবার একটু দেখতেই পাচ্ছেন কোনো সাপোর্ট নেই যেহেতু, তাই আমি এটি কোনো দেয়ালে সাপোর্ট দিয়ে এটিকে রেখে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি দেয়ালে সাপোর্ট দিয়ে রেখেছি। তো এই যে দেয়ালের ফাঁক আর এই দেয়ালের ফাঁক, এই দুটো ফাঁকের মধ্যে দড়ি দিয়ে এটাকে আমি বেঁধে রেখে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।